একটা স্পেশাল সস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে আপনাদেরকে চাউমিন বানিয়ে দেখাবো। আর এটা যদি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, সে বারবার আপনার কাছে খেতে যাবে। এর জন্য প্রথমে আমি একটি সস বানিয়ে নিব, কারণ এই সসটার কথাই আমি বলেছিলাম, এই সসটা দিলে চাউমিনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, সসটা আমি কি কি দিয়ে বানাইলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিলি সস দিয়ে নিলাম, তারপর দিলাম সয়া সস। আর সয়া সসের বোতলের মুখটা আমি খুলতে পারতেছিলাম না, সেজন্য মাঝখানে ফুটো করেই বের করেছি, আর কিছু করার নাই। তারপরে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এখানে প্রত্যেকটা সসের আমি সেম পরিমাণ দিয়েছি, মানে 3 টেবিল চামচ করে। আপনারা যদি বেশি পরিমাণ বানান তাহলে বেশি দিতে পারেন, কম পরিমাণ বানালে কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর ওয়েস্টার সস দিলাম, এটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না। এটাও আমি 3 টেবিল চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, মানে ঝাল যতটুকু খেতে পারেন ওই পরিমাণ আর কি দিবেন। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে আবার 1 টেবিল চামচ চিনি দিয়ে আরও ভালো মতো মিক্সড করে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার সস। এখন চাউমিনে আমি কিছু চিকেন ইউজ করব, সেজন্য চিকেনটাকে আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছু উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো, সেই জন্য সয়া সস দিয়ে নিলাম, আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। ম্যারিনেট করা এই চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যাতে পরবর্তীতে যখন আমি ভাজবো যাতে ভিতরে সফট থাকে। আর এই চাউমিনের মধ্যে আমি কিছু সবজি ইউজ করব, সেজন্য এই সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় করে কাটলে দেখতে সুন্দর লাগে, সেজন্যই আসলে আমি এভাবে কেটেছি। এখন আমি নুডলসটা সিদ্ধ করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর তার ভিতরে আমি পানি আর তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখন যেন একটার সাথে একটা লেগে না যায়, সেজন্যই তেলটা দিয়েছি। নুডলস সিদ্ধ করার পরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে ভেজে নিলাম। চিকেনগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটি বাটিতে তুলে নিলাম। তারপরে একই ফ্রাই প্যানে আমি আবার 2টো ডিম ভেজে নিলাম, ডিমগুলো আমি একটি বাটিতে তুলে রাখলাম। তারপরে একই ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে নিলাম, যাতে আমি সবগুলো সবজি ভেজে নিতে পারি। এখন প্রথমে আমি গাজরটা দিয়ে নিলাম, কারণ গাজরটা একটু শক্ত থাকে সেজন্য। তারপরে ক্যাপসিকাম দিয়ে নিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সবজিটাকে আমি আরও ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে আমি চিকেন আর যে ডিমটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিব। এখন দিব আমার মেন উপকরণ, যেটা হচ্ছে সসটা, যেটা বানিয়ে রেখেছিলাম। এই সসটা দেওয়ার পরে একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল, মানে এত সুন্দর একটা ঘ্রাণ যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে নিব। এখন আমি দিয়ে নিব নুডলস, যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে অবশ্যই অল্প অল্প করে দিবেন, কারণ পুরোটা একসাথে দিতে গেলে আপনার ওই যেই সবজির সাথে এগুলোর সাথে ভালোভাবে কিন্তু মিক্সড হবে না, জায়গায় জায়গায় দেখা যায় থেকে যাবে, সেজন্য অল্প অল্প করে দিবেন, ভালোভাবে মিক্সড করে নেবেন। তারপরে এই যে রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে।